আপনাদের যদি গতদিনের ক্লাসে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আজকে আমরা ফাংশন শিট শুরু করব। ফাংশন শিট শুরু করার আগে আমি আপনাদের বলবো যে সিরিয়াল নাম্বার, নেম, তারপর বাংলা, ইকোনমিক্স, ইংলিশ, ম্যাথ এগুলো তো আপনারা লিখতে পারবেন। এভাবে লিখতে পারবেন না? এগুলো আপনারা লিখতে পারবেন। যদি আপনারা এগুলো লিখতে পারেন তাহলে আপনি দেখেন এখানে সর্বপ্রথম আপনি সিরিয়াল নাম্বারটা দিবেন। আপনারা যদি সিরিয়াল নাম্বার দিতে চান তাহলে সিরিয়াল নাম্বার কিভাবে দিবেন? আপনি মনে করেন যে এখানে 1 লিখলেন, এখানে 2 লিখলেন, তারপর আপনি কন্টিনিউ, যদি আপনি 1 2 3 4 এভাবে কন্টিনিউ আপনার করতে চান বা নিতে চান আপনি নিতে পারবেন। সেটা কিভাবে নেবেন? আপনারা যদি এই দুইটা সংখ্যা সিলেক্ট করার পর, দুইটা সংখ্যা সিলেক্ট করলেন, করার পর দেখেন প্লাস চিহ্নটা আপনার ছোট হয়ে গেছে না? তারপর আপনি যদি এটা ড্র্যাগ করে দেন তাহলে কিন্তু এটা সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। এটা আমি আপনাদের গতদিন দেখাইছি না? তারপর আপনি দেখেন এটা হলো নেম। মনে করেন যে আপনি এটা ফাংশন শিট তৈরি করবেন। এটা আপনি শিখলে যোগ বিয়োগ, তারপর মানে অ্যাভারেজ, ম্যাক্সিমাম কাউন্ট, মিনিমাম কাউন্ট এগুলো আপনি শিখতে পারবেন। কিন্তু এটা কিন্তু কোনো রেজাল্ট শিট না। আমি কিন্তু রেজাল্ট শিট আপনাদের পরবর্তীতে দেখাবো, ঠিক আছে? এটা জাস্ট আপনার প্রাথমিক যে ধারণাটা সেটা দেওয়ার জন্য। আপনি দেখেন এখানে নেম, মনে করেন যে আপনি কি লিখলেন, লাবু লিখলেন, লাবু। ওকে। বাংলা, মনে করেন সে 80 নাম্বার পাইছে, এখানে সে ইকোনমিক্সে কত পাইছে, 60 পাইছে, ইংলিশে কত পাইছে, ৭৭ পাইছে, আর কম্পিউটারে সে 85, ম্যাথে 92, সে টোটাল নাম্বার কত পাইল? আপনি যদি তার টোটাল নাম্বার নির্ধারণ করতে চান তাহলে আমরা টোটালটা কিভাবে নির্ধারণ করবো বলেন তো? ইকুয়াল SUM, সাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপর এই সেলে ক্লিক করব, শিফট চেপে এই সেলে ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কে বোঝেন নাই এটা বলেন তো? বুঝছেন আপনারা এটা সবাই? এখন আমি চাচ্ছি যে তার অ্যাভারেজ নির্ণয় করব, মানে অ্যাভারেজ নির্ণয় করব। আসলে অ্যাভারেজ কিভাবে নির্ণয় করা যায়? আমরা অ্যাভারেজ অর্থই তো গড়, তাই না? এখন আমি যদি গড় নাম্বারটা নির্ধারণ করতে চাই তাহলে গড় নাম্বারটা কিভাবে নির্ধারণ করবো এটা আমাকে জানতে হবে। এখন আপনারা দেখেন যে এখানে মনে করেন যে আমি যদি ইকুয়াল, এখানে কয়টা 1 2 3 4 5টা সাবজেক্ট আছে না? যদি আমি এটা দেওয়ার পর ভাগ 5 দেই তাহলে দেখেন তো অ্যাভারেজ চলে আসছে না? কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা হলো সে যদি মনে করেন যে একটা পরীক্ষা দিল না, এটাতে মানে কোনো পরীক্ষাই দেয়নি, তাহলে কি গড়টা এখন ঠিক আছে? মানে গড়টা কি এখন ঠিক আছে না ভুল আছে বলেন তো? কমে গেছে, সেটা ঠিক আছে। তাহলে এখানে যদি আমি ফর্মুলাটা ব্যবহার করি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে জানেন? যে ইকুয়াল AVERAG, অ্যাভারেজ, ফার্স্ট ব্র্যাকেট, এই সেল থেকে শুরু করে শিফট চেপে এই সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন তো এখন কত আসলো? এখন সে যদি এখানে আরো পরীক্ষা দেয় তার গড় নাম্বার কত বলেন? তাহলে আপনি দেখেন যে আমি যদি এখানে পরীক্ষা একটা নাও দেয় তাও দেখেন এটা হলো তার গড় নাম্বারটা। বুঝতে পারছেন আপনাকে? সে ওই অনুপাতে গড় নাম্বারটা আপনাকে দিবে। যদি ও 3টাতে দেয় 3টার গড় বার হবে, 4টা দিলে 4টা গড় বার হবে। ক্লিয়ার? বুঝতে পারছে আপনাকে? এখন আপনি দেখেন এ ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম নাম্বার কত পাবে। এখন আপনি দেখেন তার যদি ম্যাক্সিমাম নির্ধারণ করতে চান তাহলে ইকুয়াল MAX, ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট, এই সেল থেকে এই সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সে সর্বোচ্চ নাম্বার কত পেয়েছে বলেন তো? তাহলে এখানে বোঝা যাচ্ছে যেমন এখানে যদি আপনি মনে করেন যে সে এখানে পাইছে, মনে করেন যে এখানে 85 90 পাইছে, তাহলে ওটা চেঞ্জ হয়ে এটা হয়েছে না? এখন সে মিনিমাম মানে সর্বনিম্ন কত নাম্বার পাইছে এটা আপনি কিভাবে নির্ণয় করবেন বা নির্ধারণ করবেন? আপনি দেখেন এখানে আপনি ইকুয়াল, তারপর MIN, মিন, ফার্স্ট ব্র্যাকেট, এই সেলে ক্লিক, শিফট চেপে এই সেলে ক্লিক, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তার মিনিমাম কত নাম্বার পেয়েছে? 80 পেয়েছে না? এখন আপনি দেখেন এখানে কতটা সাবজেক্টের মধ্যে আসলে কাউন্ট হইলো। এখন আপনি বলেন তো এখানে কতটা সাবজেক্টের মধ্যে কাউন্ট হয়েছে নাম্বারগুলা? 5টার মধ্যে না? কিন্তু কেউ যদি 3টার মধ্যে কাউন্ট হইতো তাহলে এখানে অলরেডি 3 শো করবে। মানে এই জন্য আমাকে লিখতে হবে ইকুয়াল COUNT, কাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট, এই সেল থেকে শিফট এই সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আপনি দেখেন আমি আপনাকে বলে আমি আপনাদের ড্র্যাগ করা শিখাইনি যে আমি একবার একটা কাজ করব এবং পরেরগুলা অটো ধরে নিবে। এখন আপনি দেখেন এইটা সিলেক্ট করার পর
আমি যে শিপ শেপে এটা সিলেক্ট করে প্লাস চিহ্নটা ছোট হয়ে গেল, এটা আমি ড্রাগ করে দিলাম, করে দিচ্ছি না। এখন মনে করেন সে বাংলাতে পেল ৭৭, এখানে পেল ৩০, এইটা পরীক্ষা দিল না, এখানে ৮০, আর এখানে মনে করেন যে ২০ পাইছে। তাহলে দেখেন তো এর সর্বনিম্ন অ্যাভারেজ কত এর, তাহলে এর ম্যাক্সিমাম কত ৮০ না, আর সে মিনিমাম কত, আর কত সাবজেক্টের মধ্যে কাউন্ট হয়েছে। এখন এ মনে করেন যে এইটা ২০, এটা তারপর এই পরীক্ষা দেয়নি, এটা পরীক্ষা দেয়নি, এখানে ৫০, এখানে ৮০, আর সে কত গড় কত তার ১৫০ না, না অ্যাভারেজ ৫০ না, তাহলে এখানে গড় কত, ম্যাক্সিমাম কত ৮০ না, আর মিনিমাম কত, আর সাবজেক্ট কয়টার মধ্যে কাউন্ট হয়েছে, হ্যাঁ ৩টা। তাহলে এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে এটা বুঝতে আপনাদের আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনারা এটা বুঝছেন, আপনাদের কোনো কোশ্চেন আছে? তবু আপনারা প্র্যাকটিস করে দেখবেন, যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাদের সলভ করে দিব। আর আপনাদের প্রথম থেকে এক্সেলে অনেকগুলা কাজ আছে যেগুলো আপনাকে প্রথম থেকেই ভালো করে জানতে হবে এবং ভালো করে শিখতে হবে। যদি আপনি একটা মিস্টেক করে ফেলেন পরবর্তীতে আর জানতে পাবেন না। এই জন্য আপনাদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে, আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনারা অবশ্যই কোশ্চেন করবেন। হ্যাঁ, ভালো কথা জিজ্ঞাসা করতে